শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো, আমি কিন্তু সকালে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে চাটা খেয়ে এদিকে রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে রান্না বলতে কালকে ডিম নিয়ে এসেছিলো রাত্রিবেলায়, তো সেগুলো বের করা হয়েছিল না, তার জন্য এখন সব ডিমগুলো আমি বের করে নিচ্ছি। আর এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে তারপরে ভাবলাম আজকে একটু ডিমের ঝোল করব। আর মানে ডিমের ঝোল বলতে ডিমের তরকারি করব একটু, আর ডাল করব। তো চলো এদিকে ডিমগুলো একটা একটা করে সাজিয়ে নিই। আসলে আমি এই র্যাকটার মধ্যেই রাখি, আর হচ্ছে ফ্রিজে যদিও আরও ডিম রাখার জায়গা আছে, তো ওগুলো রেখে দিই। আর এটা রাখি হাতের সামনে থাকে, তাড়াতাড়ি বের করতে সুবিধা হয়। তার জন্য দেখো ডিমগুলো সব আমি একটা একটা করে এই ক্যারেটটার মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। আর এটাও কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো। তো এদিকে আজকে তো প্রচণ্ড গরম পড়েছে, যার জন্য শরীরটা ভালো লাগছে না, অসুস্থ বোধ করছি। তো ভাবলাম যে হালকা পাতলা কিছু একটা রান্না করে কোনো রকম রান্নার কাজটা মিটিয়ে নেব। আর এদিকে ছেলেকেও আমি কিন্তু খাইয়ে দিয়েছি, আর ও এখন খেলা করছে। যেহেতু ওর ঈদের ছুটি চলছে, তো স্কুল তো নেই, তো ও তো খেলা করছে বাড়িতে। ও বাড়িতে আছে মানে বুঝতে পারছো, একটু দুষ্টুমি করছে, একটু খেলা করছে। তো ভাবলাম ও খেলছে যখন, আমি এদিকে রান্নাটাও করে নিই। তো এদিকে দেখো ডিম আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর তারপরে দেখো এগুলো সেদ্ধও হয়ে গেছে। তো আমি এখন ডিমগুলো আস্তে আস্তে ভেজে নেব। তো ছেলের জন্য একটা ডিম ভাজা রাখবো, আর আমাদের জন্য তিনটে। তো তিনটেরই ঝোল করে নেব। তো দেখো এদিকে আমার ডালটাও হয়ে গেছে, আর আমি তারপরে ডিমের তরকারিটাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার ডিমের তরকারিটা প্রায় হয়েও গেছে। তো এটা আমি এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়েই কিন্তু দেখো আমার সমস্ত রান্না হয়ে গেছে। এদিকে ডিমের তরকারি, এদিকে ডাল, আর ছেলের জন্য ডিমটা রেখেছিলাম, আর কিছু পাঁপড় ভেজেছি। তো এই হয়েছে আজকে দুপুরের রান্না। তো তারপরে রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আমার শরীর খারাপ করছে, যার জন্য পুরো ভিডিওটা তোমাদের সাথে আমি করতে পারছি না। আর তারপরে কিন্তু আমি স্নান করে চলে এসেছি। আর পুজোটা যেহেতু আমার বর করেছে, তাই আমি আজকে আর পুজোটা করিনি। তারপরে কি বলো তো, খাওয়া দাওয়া সেরে না শরীর খারাপ করছিল বলে ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা লেগে গেছে। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, আর ছেলের জন্য দুধ জাল দিয়ে দিয়েছি, যেহেতু ছেলের পড়া আছে। আর এদিকে স্যার চলে এসেছে, ওকে কিন্তু আমি দুধটা খাইয়ে দিয়ে পড়তে বসিয়ে দেব। আর তারপরেই দেখো চা কিন্তু আমরা সবার জন্য চা নিয়ে নিয়েছি। আর চাটা নিয়েই খাওয়া দাওয়ার চাটা খেয়ে নেব। তারপরে চা খাওয়া শেষ করে চায়ের সমস্ত কাপ যা যা ছিল আমি সব ধুয়ে রেখে দিয়েছি। তো চলো, এখন অনেক রাত হয়ে গেছে, এখন রান্নাটা বসিয়ে দেব। আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, করছি ভাত আর একটু সোয়াবিন দিয়ে তরকারি। যেহেতু ডিমের ঝোল আর ডাল সেটা কিন্তু আমরা একবেলার জন্যই করেছিলাম, আর ওটা আমাদের খেয়ে কিন্তু ফুরিয়ে গেছে। আর এখন রাত্রের জন্য আলাদা রান্না, সোয়াবিনের তরকারি আর ভাত। তো চলো, এখন সোয়াবিনের তরকারিটাও প্রায় শেষের দিকে। তো সোয়াবিনের তরকারিটাও কিন্তু আমি নামিয়ে নেব। তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেব। আর চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা দেখতে থেকো। তো চলো, টাটা। আর আমরা এখন ঘুমানোর জন্য কিন্তু রেডি। চলো, বাই। আবার কালকে